গ্রীষ্মের তপ্ত দুপুর, রাস্তাঘাট প্রায় জনশূন্য। রুজি রোজগারের তাগিদে কিছু সেলসম্যান আর আমার মতো ফুড ডেলিভারি বয়রা ঘুরে বেড়াচ্ছি এপাড়া থেকে ওপাড়া। উজান অ্যাপার্টমেন্টের সামনেই সাইকেলটা রেখে খাবারের ব্যাগ দুটো নিয়ে 12 নম্বর ফ্ল্যাটের বেল টিপতেই সান্যাল কাকু দরজা খুলে হাসি মুখেই বেরিয়ে এলেন। পৌর দম্পতি বছরখানেক ধরে আমাদের হোম সার্ভিসের মাধ্যমেই খাবার নেন। একমাত্র ছেলে থাকে বিদেশে। সান্যাল কাকিমা আর্থারাইটিসের রোগী, কর্মক্ষমতা প্রায় লোপ পেয়েছে। প্রথম দিকে রান্নার লোকের সাহায্য নিলেও তাদের কামাইয়ের বহর দেখে হোম সার্ভিসেই ভরসা রাখেন এখন। আমি কাকুর হাতে খাবারের ব্যাগটা দিতেই কাকিমা ভেতর থেকে হাঁপাতে হাঁপাতে এসে এক গ্লাস শরবত দিয়ে বললেন, অরূপ, আগামীকাল পয়লা বৈশাখ। ভাবছি আমি নিজেই রান্না করে বুড়ো বুড়িতে খাবো। তোমার হোম সার্ভিসের দাদাকে বলে দিও, কাল আর তোমাকে আসতে হবে না। আমি মাথা নেড়ে শরবতটা শেষ করে বেরিয়ে পড়লাম। আজ পয়লা বৈশাখ। সকালবেলা খবরের কাগজ বিলি করে হোম সার্ভিসের রান্নাঘরে ঢুকে বাসন্তী মাসিকে জিজ্ঞাসা করলাম, কী গো মাসি, সকাল সকাল জরুরি তলব কেন? খাবার নিয়ে তো 11টায় বেরোবো। মাসি খুন্তি নাড়তে নাড়তে বললেন, আজ কিন্তু খুব রান্নার চাপ আছে, তার ওপর সুবলাও আসেনি, ওর জ্বর হয়েছে। তুই একটু আমার হাতে হাতে কাজ করে দে দেখিনি বাপ, না হলে তোদের খাবার নিয়ে বেরোতে দেরি হয়ে যাবে বলে দিলাম। মানুষগুলো আজকের দিনে খাবারের জন্য হাপিত্তেশ করে বসে থাকবে। আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম। ভোরবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মিনু বলেছিল ঘরে তেমন কোনো বাজার নেই। আজকের দিনে ছেলেটার মুখে মাছ তুলতে না পারলে যে মন ভালো থাকবে না। তুমি হোম সার্ভিসের অফিসে যাওয়ার আগে বাড়িতে মাছ আর কিছু সবজি এনে দিয়ে যেও। ভেতরে ভেতরে আমার যেন ঘাম ঝরতে শুরু করেছে। একদিকে নিজের ছেলেটার মুখে মনে পড়ছে, অন্যদিকে কিছু বৃদ্ধ বৃদ্ধা, কিছু অসুস্থ মানুষকে সময় মতো খাবার পৌঁছে না দিতে পারলেও যে মন ভালো লাগবে না। কিছুক্ষণ ভেবে চট করে মোবাইলটা বের করে মিনুকে ফোন করে বললাম, আজ রবির দোকান থেকে ডিম আলু এনে দুপুরটা চালিয়ে নাও। সুবলাদির জ্বর, তাই রান্নাঘরে আটকে গেছি, বিকেলে ঠিক বাজার করে আনবো। মিনু বুঝদার স্ত্রী, তাই ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। আমিও কাজে লেগে পড়লাম। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়ে যখন বাড়িতে ঢুকলাম ঘড়িতে তখন বলছে 2:10। মিনু ছেলের খাবার বাড়ছিল। আমার বিধ্বস্ত চেহারা দেখে মিনু বোধহয় মায়া হলো। আমাকে খানিক জিরোতে বলে রান্নাঘর থেকে এক গ্লাস নুন চিনির শরবত করে এনে দিল। শরবতের গ্লাসে একটা চুমুক দিতেই দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলাম। এই সময় কে এলো রে বাবা? স্বগতোক্তি করতে করতে দরজা খুলেই দেখলাম ধপধপে সাদা ধুতি পাঞ্জাবিতে 16 আনা বাঙালি সাজে সান্যাল কাকু দাঁড়িয়ে রয়েছেন। আমি হকচকিয়ে বললাম, কাকিমা যে আজ খাবার দিতে বারণ করেছিলেন, তবে কি আমি ভুল শুনেছিলাম? এবার কাকু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এক গাল হেসে বললেন, আরে না না, তুমি ঠিকই শুনেছ। কাকিমা আজ নিজের হাতেই সব রান্না করেছেন। শুধু নিজেদের জন্য নয়, তোমার জন্যও পাঠিয়েছেন। রোদে পুড়ে জলে ভিজে প্রতিদিন সময় মতো আমাদের খাবার পৌঁছে দাও। আর আজকের দিনে একটু কি আর এমন? তবে একটু দেরি হয়ে গেল। তোমাদের খাওয়া হয়ে যায়নি তো? আবেগেই আমার গলা আটকে আসছিল। মিনু ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সে বলল, আপনি ঘরে আসুন কাকু। অরূপের মুখে আপনাদের কথা অনেক শুনেছি। এক কাপ চা না খাইয়ে ছাড়তে পারবো না আপনাকে। কাকু মিনুর হাতে খাবারের ব্যাগটা ধরিয়ে দিয়ে বললেন, তোমাদের কাকিমা আমার জন্য না খেয়ে বসে আছেন। সামেদ আলীও রিক্সা নিয়ে অপেক্ষা করছে। আর একদিন না হয় আসবো বৌমা, আজ আমি চললাম। এই বলে আর কিছু বলার সুযোগ না দিয়েই তিনি চলে গেলেন। আমার মুখ থেকেও আর কোনো শব্দ বের হলো না। শুধু চেয়ে রইলাম সান্যাল কাকুর যাওয়ার পথের দিকে। ঈশ্বর বোধহয় এমন কিছু মানুষদের পাঠান মানবতার ধ্বজা বয়ে চলার জন্য।
ভালো থাকুক এমন মানুষগুলো, বেঁচে থাকুক বাঙালিয়ানা আর বাঙালির পার্বণ।